নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি করি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের বিষয়, আজকের সাবজেক্ট অতি শক্তিশালী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আগামী কাল, যেহেতু ভিডিওটা আজকে পাবলিশ হচ্ছে, তাই আগামীকাল 12ই আগস্ট 2026 বুধবার একটি মহাসংযোগ ঘটতে চলেছে। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি এবং তার সাথে সাথে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই অমাবস্যা এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের যে মহাসন্ধিক্ষণ, সেই মহাসন্ধিক্ষণটাকে আমরা কাজে লাগিয়ে যেমন একদিকে আমরা আমাদের জীবনের যে নেগেটিভিটি, যে হতাশা, যে চরম দুর্দশা, যে কোনো কাজ করতে গেলে তাতে অসফল হওয়া, যদি তোমার গৃহে, বাস্তুতে, যদি দোকানে, অফিসে, ব্যবসা স্থলে কোনো গ্রহগত দোষ, কোনো বাস্তু দোষ, কোনো নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে থাকে, তাহলে সেইটাকে আজকে এমন একটা উপায় তোমাদের হাতে তুলে দিচ্ছি দর্শক বন্ধু। একটা ঘরোয়া উপায়, যে ঘরোয়া উপায়টাকে আগামীকাল তোমরা যদি প্রয়োগ করতে পারো, তাহলে তোমরা সফলতার চরম শীর্ষে পৌঁছাতে পারবে। আর্থিক দিক দিয়ে তোমরা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমাকে দেখলে হিংসে করবে। দর্শক বন্ধু, এমনিতেই হচ্ছে শ্রাবণ মাস, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস। এই মাস আর 5টা মাসের তুলনায় একটা আলাদা তাৎপর্য বহন করে। সুতরাং এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথি এবং তার সাথে সাথে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মোক্ষম, যে একটা গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের চরম সফলতার শীর্ষে পৌঁছাতে পারব। তো কি এমন ঘরোয়া উপায়, যে ঘরোয়া উপায় করলে তোমাদের আর্থিক দিকটা স্ট্রং করতে পারবে, দারিদ্রতা তোমাদের চিরতরে ঘুচে যাবে, যাদের ব্যবসা চলছে না রমরমিয়ে ব্যবসা চলবে, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যারা ফাটকা ইনকামের জন্য অপেক্ষা করে বসে থাকে, সর্বকার্যে তারা সফলতা লাভ করবে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু, করুন। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতেই বলেছি আগামীকাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়। যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং এর কোনো
সূতক কাল নেই। কিন্তু যেহেতু এই পৃথিবীতে সূর্যগ্রহণটা ঘটছে, তার একটা ইনডাইরেক্ট প্রভাব আমাদের জীবনে থাকে। সুতরাং বলবো যে অবশ্যই ওই সময়ে কোনো খাবার খাওয়া নিষেধ। প্রত্যেকটি খাবারের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবে। যারা গর্ভবতী মহিলা তারা ওই সময়টা সাবধানতা অবলম্বন করবে। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে টাইমটাকে পাস করার চেষ্টা করবে। কোনো ধারালো জিনিস ওই সময় স্পর্শ করবে না। সুতরাং বাইরে যাবে না। এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবে। ভারতবর্ষে দৃশ্যমান না হলেও আবারও বলেছি যে এই গ্রহণটা এই পৃথিবীতেই ঘটছে, তার একটা ইনডাইরেক্ট প্রভাব অবশ্যই পড়বে। এর সাথে সাথে বলবো যে এই গ্রহণটা শুরু হচ্ছে প্রথমত রাত্রি ৯টা ৪ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি 10টা 30 মিনিটে এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হবে মধ্যরাত্রি 12টা ২ মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি 1টা ২৮ মিনিটে। সুতরাং গ্রাসমান হচ্ছে 1.038। এই গ্রহণের স্থিতি হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থিতি হচ্ছে 2 মিনিট 16 সেকেন্ড। সুতরাং টাইমটা স্ক্রিনে দেখিয়ে দিলাম। ইউরোপের পশ্চিমাঞ্চল, আফ্রিকার পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগের দৃশ্য, ওই সময় যেহেতু দিন, আমাদের এখানে রাত হয়ে যাচ্ছে, তাই সেই কারণে সূর্যগ্রহণটা আমাদের এখানে রাত্রেবেলায় সংঘটিত হচ্ছে। সুতরাং এর সাথে সাথে বলবো যে এই যে অমাবস্যার যোগ যেটা বললাম দর্শক বন্ধু, এই অমাবস্যার যোগ হচ্ছে 11ই আগস্ট, অর্থাৎ যেটা ইংরাজি মতে 12ই আগস্ট হয়ে যাচ্ছে। মধ্যরাত্রি 1টা 31 মিনিট থেকে এই অমাবস্যাটা শুরু হচ্ছে। 12ই আগস্ট বুধবার রাত্রি 11টা 3 মিনিট পর্যন্ত থাকছে। সুতরাং অমাবস্যা তিথিটা আমরা 12ই আগস্ট বুধবার এই অমাবস্যা তিথি পালন করব। সুতরাং বুঝতে পারছো যে কি কনজাংশন। এরপরে আসছি যে ওই দিন অর্থাৎ আগামীকাল 12ই আগস্ট 2026 যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য কতগুলো জিনিসের প্রয়োজন আছে। প্রথমত বলবো যে স্নান করে করতে পারলে ভীষণ ভালো হয়, তাহলে অন্তত শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি বলবো একটু কাগজ পেন নিয়ে লিখে নেবে, সংগ্রহ করে নেবে। সংগ্রহ করাটা এমন কিছু কঠিন নয়, তোমার বাড়িতেও অনেক বস্তু তুমি পেয়ে যাবে। এছাড়া কোনো দশকর্মার দোকানে গিয়ে বললেও তুমি অতি অনায়াসে সেগুলোকে সংগ্রহ করে নিতে পারবে। যে কোনো সময়ই আগামীকাল 12ই আগস্ট তোমরা এই ক্রিয়াটা করতে পারবে। তার সাথে সাথে যে কথাটা বলবো দর্শক বন্ধু, যে যেহেতু অমাবস্যার সাথে সূর্যগ্রহণ, এই যে মহাকনজাংশন, এই মহাকনজাংশনটাকে তোমরা কাজে লাগাবে কোথায়? তোমাদের বাড়িতে, তোমাদের অফিসে, তোমাদের ব্যবসা স্থলে, তোমাদের ফ্যাক্টরিতে, তোমাদের কর্মস্থলে, সেখানে হোক তোমরা এই উপায়টাকে অবলম্বন করবে। দেখবে কিভাবে অতি সহজেই তোমরা তোমাদের আর্থিক যে দুরবস্থা সেটাকে কাটিয়ে উঠে এত টাকা আসবে, এত টাকা আসবে যে তুমি গুনতে গুনতে হাঁপিয়ে উঠবে। তার জন্য প্রয়োজন হচ্ছে একটা ধুনুচি, মাটির ধুনুচি অথবা যে কোনো ধাতুর ধুনুচি যদি তোমার বাড়িতে থেকে থাকে অবশ্যই সেটাও চলবে। এবং তার সাথে সাথে ঘুঁটে, হ্যাঁ, গরুর গোবর থেকে যে ঘুঁটে হয় সেই ঘুঁটে 2 বা 3টে সংগ্রহ করবে। এর সঙ্গে সঙ্গে একটু ভালো মানের ঘি একটুখানি পরিমাণে,
এবং তার সাথে সাথে অল্প একটু পরিমাণে 10 টাকা আন্দাজের ভালো যদি ভীমসেনী কর্পূর পাও, তাহলে ভীমসেনী কর্পূর 10 টাকার পরিমাণে সংগ্রহ করছো। ফুলযুক্ত লবঙ্গ হচ্ছে 2টো, ছোট নিখুঁত এলাচ হচ্ছে 7টা, তেজপাতা 2টো সংগ্রহ করলে, এবং তার সাথে সাথে অল্প একটু পরিমাণে কালো সর্ষে, অল্প পরিমাণে একটুখানি কালো তিল, এবং তার সাথে সাথে গুগগুল, দশকর্মার দোকানে গুগগুল দিন বললে দেখিয়ে দেবে, এবং অল্প একটুখানি পরিমাণে জাস্ট নিমিত্ত মাত্র, এবং তার সঙ্গে সঙ্গে দারচিনির টুকরো, 2-3টে দারচিনির টুকরো বা স্টিক যদি থাকে 2-3 টুকরো ছোট ছোট করে টুকরো করে নেবে। এবং তেজপাতাটাকেও, যে 2টো তেজপাতা বলেছি, সেই তেজপাতাটাকেও ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। প্রথমে কি করবে বলেছি, শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, করে আসন বিছিয়ে বসবে, সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে নিচ্ছ। হ্যাঁ, একটা ম্যাচিস বক্স দিতে ভুলবে না। প্রথমে কি করবে, ঘুঁটোগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ধুনুচির মধ্যে দিয়ে দিচ্ছ, তার মধ্যে দেশি ঘি দিয়ে দিচ্ছ, তার মধ্যে কর্পূর দিয়ে দিচ্ছ। কর্পূরটা দিয়ে তুমি কি করবে, দেশলাই কাঠি মেরে তুমি ওটাকে জ্বালিয়ে দিচ্ছ। জ্বালিয়ে নেবার পর তারপর ওখানে কিন্তু যখন আগুনটা জ্বলবে এরকম করে, ওটা তো নেভানোর প্রয়োজন হবে, হাতে করে নেভাবে না। শাস্ত্র বলছে যদি তুমি ওই আগুনটাকে হাতে করে নেবাও, কোটিপতি হওয়া তো দূরের কথা, রাস্তার ভিখারি হয়ে যাবে। ঋণ শোধ করবার জায়গায় ও ঋণ এত বাড়বে যে তোমার গলা পর্যন্ত তুমি ঋণে ডুবে থাকবে। যার ঋণ আছে তার 1000 গুণ ঋণ বেড়ে যাবে। প্রয়োজনে একটা পাখা হোক ভালো, হাত পাখা অথবা কাগজের টুকরো দিয়ে সেটা কখন নেভাবে আগুনটা আমি বলে দেবো। তাহলে আগুনটা জ্বালিয়ে নিলে, আগুনটা জ্বালিয়ে নেবার পর যে বলেছি 2টো ফুলযুক্ত লবঙ্গ ওর মধ্যে দিয়ে ধুনোচির মধ্যে দিয়ে দিচ্ছ, ছোট এলাচ যে 7টা বলেছি দিয়ে দিচ্ছ, তার মধ্যে তেজপাতা 2টো বলেছি টুকরো টুকরো করে ছিঁড়ে ওর মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিচ্ছ, একটুখানি পরিমাণে গুগগুল বলেছি গুগগুলো দিয়ে দিচ্ছ, দারচিনির টুকরো যেটা বলেছি ছোট ছোট করে ভেঙে এই আগুনের মধ্যে দিয়ে দিচ্ছ, কালো সরষে যে অল্প একটুখানি পরিমাণ বলেছি সেটাও দিয়ে দিচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে অল্প একটুখানি পরিমাণে কালো তিল বলেছি, কালো তিলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে যে আগুনটা হবে, আগুনটা যদি অটোমেটিক ভাবে এরকম করে নাড়াতে নাড়াতে যদি নিভে যায়, যেমন ভাবে আমরা ঘরে ধুনো দিই, জাস্ট সেই রকম ভাবেই। কিন্তু এটা হচ্ছে দর্শক বন্ধু একটা শাস্ত্রোক্ত উপায়, তন্ত্রোক্ত উপায়, যে উপায়টা করার ফলে তোমাদের জীবনের আর্থিক দিকটা প্রচুর পরিমাণে স্ট্রং করে নিতে পারবে। সুতরাং যেভাবে হোক আগুনটা নিভে গেল, একটা ধুঁয়ো তৈরি হবে, ওইটা সবকিছু দেবার পর যে ধুঁয়োটা হবে সেটা তোমার বাড়ির সমস্ত জায়গায় তুমি জাস্ট ঘোরাও, সমস্ত বেডরুম থেকে আরম্ভ করে, হ্যাঁ বাথরুম টয়লেটটা বাদ দিয়ে ড্রয়িং রুম, কিচেন, মাস্টার বেডরুম, প্রয়োজনে ব্যালকনি, এবং তোমার যে বাড়ির প্রধান প্রবেশদ্বার, ওইসব জায়গাতে খুব ভালো করে শুধু ওই ধোঁয়াটাকে ঘোরাও। ধোঁয়াটাকে ভালো করে ঘরের মধ্যে 1বার 2বার 3বার 4বার জানলা দরজা সব খুলে দাও। বাড়ির যত নেগেটিভিটি আছে, বাড়ির যত বাস্তু দোষ আছে, সব কেটে ফাঁক হয়ে যাবে। চমৎকার উপায় তোমাদের হাতে তুলে দিচ্ছি। তার সাথে বলবো যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখা মাত্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো, যাতে আগামী দিনে আপলোড কোনো অনায়াসে ভিডিওটা দেখতে পারো, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো এইভাবে দেখানোর পর তারপর তুমি কি করো, তোমার বাড়ির যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকে ওই ধুনুচিটাকে রেখে দাও। ও আস্তে আস্তে পুরে ধুঁয়ো তৈরি হবে। কি বলছি, বাড়ির দক্ষিণ দিক, যে কোনো রুমের দক্ষিণ দিকেও তুমি এটা রাখতে পারো, অসুবিধে কিছু নেই, কিন্তু দিকটা হতে হবে দক্ষিণ দিক। সেটা অফিস হোক, বাড়ি হোক,
কর্মস্থল হোক, ব্যবসাস্থল হোক, যে কোনো জায়গায় দক্ষিণ দিকে ওটাকে রেখে দাও। ও অটোমেটিক যেমন ভাবে আমরা ধুনো দিলে ধুনো অটোমেটিক ভাবে আস্তে আস্তে নিভে যায়, ওটা নিভে যাবে। তারপরে ওই যে ছাইটা হবে সেই ছাইটাকে কিন্তু পরের দিন কোনো ভালো একটা জায়গায় ফেলে দেবে। এবং ধুনোচিটাকে আবারও বলেছি, বাড়িতে যদি ধুনোচি থেকে থাকে, মাটির হোক অন্য কোনো ধাতুর হোক, অসুবিধে কিছু নেই, না থাকলে একটা বাজার থেকে কিনে দেবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বপ্রতি তারা শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়